হাই ফ্রেন্ডস, অনেকে আমাকে প্রশ্ন করে যে তুমি যে ভগবান এত মানো, এত বিশ্বাস করো, তাহলে ভগবান তো কারোর অমঙ্গল করে না, তাহলে কিসের জন্য বৈষ্ণবদেবী যায় যে যাত্রীরা, অমরনাথ যাত্রা যাচ্ছে যে যাত্রীরা, তাদের গাড়ি কিসের জন্য পাহাড় থেকে পড়ে অনেক ভক্তদের মৃত্যু হয়ে যায়? এটা আমাকে অনেকে প্রশ্ন করে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, ওরা না জানি কত কুকর্ম করেছে। কুকর্ম করেছে, তারপরে কুকর্ম করেছে, তারপরে ওরা না নিরন্তর ভগবানের নাম জপ করতো, না ভগবানকে নিয়ে চিন্তন করতো, না ভগবত পাঠ করতো, সেরকম কিছু করতো না। তারপরে ওদের মঙ্গল হয়েছে, মুক্তি হয়েছে। মরতে তো হতোই ওদের, সবার মরতে হবে। যার যতটুকু আয়ু, তার ততটুকুই আয়ু থাকবে। এক সেকেন্ড কেউ বাড়াতে পারবে না, এক সেকেন্ড কেউ বাড়াতে পারবে না। তো এখন ব্যাপার হচ্ছে, যে জিনিস কঠিন তপস্যা করার পরেও যে জিনিস মানুষ পায় না, সে ভগবতীর দর্শন করতে গিয়ে, বাবা অমরনাথের দর্শন করতে গিয়ে তাদের মৃত্যু হয়ে গেছে। তো ওদেরকে কী হয়েছে? জম নিতে আসবে, ওদেরকে টেনে টেনে জম নেবে, জম নেবে না, এরা ডাইরেক্ট ভগবত ধামে যাবে। এতে মুক্তি অনিবার্য। এখন ধরো কেউ বৃন্দাবন আসলো, বৃন্দাবনে এসে রিক্সা করে যাচ্ছে মন্দিরে, যাওয়ার সময় রিক্সা থেকে পরে হাতটা ভেঙে গেল। তখন বলবে কি, আমি বৃন্দাবন আসলাম রাধারানী দর্শন করতে, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে, আর আমার হাতটা ভেঙে গেল, এটা কেন হলো? আরে বাবা, এটা তো বোঝো, তোমার কোমরটা ভাঙার কথা ছিল, সেটা হাতটা ভেঙে তোমার কর্মটা ওখানেই সমাপ্তি হয়ে গেছে, তোমার কোমরটা ভাঙেনি, কোমরটাও তো ভাঙতে পারতো। কেন সবসময় নেগেটিভ চিন্তা করো? কিসের জন্য? ভগবান অবশ্যই মঙ্গলময়, যে ওদের উপরে কৃপা করেছে, ওদের মৃত্যু হয়ে গেছে, ওদের আয়ু ছিল 60 বছর আয়ু থাকলে 1 সেকেন্ড আয়ু বাড়াতে পারবে না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।